শেখ হাসিনা বরঞ্চ বঙ্গবন্ধুকে খাটো করেছে। তারা তো বিজয় উৎসব করছে না, তারা ম্যারাথন রেসে আছে। ওই সময়ে যেমন ম্যারাথন দৌড়ে ছিল 16 ডিসেম্বরের পরে, এখনও সেই ম্যারাথন দৌড় থামে না। এখনও তো ভবিষ্যতে তাদের কর্মকাণ্ডে আবার তো ম্যারাথনেই যেতে হবে তাদেরকে। তার মধ্যে একটা ট্রেনিং হয়ে গেল গতকালকে, এবং সেখানে আমির সাহেবও গেছেন দেখলাম। বঙ্গবন্ধু তার জায়গায় আছে। পাকিস্তানের 24 বছর লড়াই সংগ্রামে তাদের কী ভূমিকা ছিল এটা ইতিহাসে ইতিমধ্যে লিপিবদ্ধ হয়েছে, সামনে আরও লিপিবদ্ধ হবে। মুক্তিযুদ্ধের সময় সাবেক প্রেসিডেন্ট জিয়া রহমানের যে মুক্তিযুদ্ধের ঘোষণাটা, সেটাও ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে। এখানে কাউকে তো খাটো করার কিছু নেই, যার যার ভূমিকা সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এখন বঙ্গবন্ধুকে বড় করতে গিয়ে জিয়া রহমানকে ছোট করা, বা জিয়া রহমানকে বড় করতে গিয়ে বঙ্গবন্ধুকে ছোট করা, এই খেলায় আর কতদিন আমরা থাকব? আমাদের কথা হচ্ছে যার যা অবদান তার স্বীকৃতি অবশ্যই ইতিহাসে দেবে, জনগণ দেবে, এবং আমরা দিচ্ছি এখন। কিন্তু এখানে অন্য শক্তি ওই বয়ানটা নিয়ে আসছে যে বঙ্গবন্ধুকে খুব বড় করে ফেলে। আর বড় করার তো কিছু না, তার যে ভূমিকা ছিল সেটা বলা হচ্ছে। এখানে বড় করার কী আছে? হ্যাঁ, আপনি বলতে পারেন যে শেখ হাসিনা রেজিমে এসে সেটাকে অতিরিক্ত করেছে। অতিরিক্ত করতে গিয়ে সেই আমি বলবো যে শেখ হাসিনা বরঞ্চ বঙ্গবন্ধুকে খাটো করেছে। হ্যাঁ, সেই কারণে বলা হচ্ছে যে না, ওনারে মহামানব বানিয়েছিল। হ্যাঁ, এবং সেই মহামানবের আশেপাশে যারা ছিল তারও হয়তো অনেক বড় কিছু হবার চেষ্টা করেছে। তা আসলে তো দিন শেষে দেখা যাচ্ছে যে এটা সঠিক ছিল না। হ্যাঁ, সুতরাং এখন আইসা যদি আমরা বিতর্কের মধ্যে আমরা জড়াই, 55 বছর আমাদের বিজয়, আমরা উদযাপন পথে বেরোলাম। হ্যাঁ, এখন যদি আবার নতুন করে এইসব বিতর্ক হয়, তার মানে কি আমরা দেশটা গর্ব কখন? আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা আমরা বলি, তো আমাদের তো ঐক্যবদ্ধ থাকতে হবে সব কিছু মোকাবিলা করতে গেলে। আমাদের গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে। অনেক কিছু আছে। আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলি, 24শে জুলাইয়ের আমাদের যে একটা অঙ্গীকার যে আমরা রাষ্ট্র সংস্কার করব, আমরা নিজেদের দলগুলোকে সংস্কার করব, প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করব, একটা উন্নত মানের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ। 54 বছরে পারি নাই, এখন না পারলে তার কখন পারবো? সুতরাং এই কাজটা আমাদেরকে করতে হবে সবাই মিলে। আমাদের মধ্যে প্রতিযোগিতা, আমরা তো একে অপরের শত্রু না, কিন্তু কথাবার্তায় মনে হচ্ছে একজন আরেকজনকে শত্রু মনোভাব নিয়ে আমরা মাঠে এসেছি। রাজনীতিতে প্রতিপক্ষ থাকবে, আমাদের প্রতিযোগিতা থাকবে। সেটা যেন এমন কিছু না হয় যে রাষ্ট্রে কুটারাঘাত হয় মূল জায়গাটায়। এই ধরনের বিতর্ক নিজেরা করার মাধ্যমে কি দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে তো আমাদের খাটো? অবশ্যই। এখন আবার নতুন করে এইসব বিতর্ক করার অর্থটা কি? আমাদেরকে খাটো করা হচ্ছে। জাতীয়ভাবে আমাদের যে অর্জন 52 সাল থেকে ধীরে ধীরে এবং বাংলাদেশ হওয়ার পরেও যে কয়টা অর্জন হয়েছে আমাদের 90 থেকে শুরু করে, বা তো এগুলোকে খাটো করার অর্থটা কি? অর্থটা হচ্ছে আমরা যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই আবার যাচ্ছি। এই জায়গাটায় আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার প্রত্যেকেরই, আমরা যারা রাজনীতির মাঠে আছি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের কিছু রাজনৈতিক শক্তি তারা একটা তালগোল পাকানোর চেষ্টা। আমি বলেছি যে শুধু বাইরে অবস্থান করে যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশকে নিয়ে, বা বাংলাদেশের একটা রাজনৈতিক প্রক্রিয়া গণতন্ত্র উত্তরণের পথকে পদে পদে বাধা সৃষ্টি করার অবস্থানে আছে, তো আমাদের কারো কাজকর্ম তো ওগুলো একই সূত্রে গাঁথা হয়ে যাচ্ছে, তাই না? এখন এখানে নানা রকমের ঘটনা ঘটবে, বিদেশের মাটিতে বসেও উস্কানি দিচ্ছে, আবার এখানে লোকালি দেশীয়ভাবে আমাদের কোনো শক্তি, আমি বলবো অপশক্তি, তারাও আমাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।